এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিশামস কর্নার আপনাদেরকে আবার স্বাগতম। অনেক দিন পর আমি এরকম ধীর স্থির হয়ে বসে আর কি ইন্ট্রোটা দিচ্ছি। সো যাই হোক, এখন হচ্ছে যে সকাল না, এখন দুপুর 12:30 বাজতেছে। ঠান্ডা ঠান্ডা লাগতেছে আজকে প্রচুর। আমার শাওয়ার নেওয়া কমপ্লিট, আর আমার চুলগুলো দেখতে এমন লাগতেছে, তার কারণ হচ্ছে আমি কালকে রাতে আমার হেয়ার অয়েল করছি, চুলে তেল দিয়েছি, বাট আজকে শ্যাম্পু করি নাই। আমি নেক্সট দিন শ্যাম্পু করবো আর কি, মানে আগামীকাল শ্যাম্পু করবো। সেজন্য চুলগুলো এমন দেখতে লাগতেছে। শাওয়ার ডান করে ফেলছি, ব্রেকফাস্ট করা ডান। আজকে আমি অনেক লেটে ঘুমতে করছি, আমি আজকে আর কি 11:30টার দিকে ঘুমতে করছি। সো আমার মানে সব কাজ পিছায়, বাট আজকে এটা ভালো দিক হচ্ছে টানা আমার যে টিউশন করি আমি, ওনার কাছে আমার টানা 3 দিন পড়তে হয়েছে, যার কারণে আমি পুরো হাবুডুবু খেয়ে নিয়েছি পড়াগুলো শেষ করতে গিয়ে। তো আজকে উনি আসবেন, মানে 2 দিন উনি আসবেন। তো আমার কাছে হিউজ টাইম আছে, আমি পড়াগুলো একদম আরামসে বসে শেষ করতে পারবো। তো ওই জন্য আর কি এখন আমি মোটামুটি প্রত্যেক দিনই 12টা 12:30 করে পড়তে বসি, কারণ আমি ঘুমতে উঠতে অনেক লেট করি, আর ওইদিকে আমি রাতের বেলা লেট করে ঘুমাই। সো আই থিঙ্ক ব্যালেন্স হয়ে যাবে কোনোভাবে। শীতকালে একটুখানি এরকম হয়, শীতকালে ঘুমতে ঘুরতে একটু লেট হবেই। তো আমি সেজন্য কী করি, রাতের বেলাটা একটু লেট করে ঘুমাই, যার কারণে যাতে আমার একটুখানি হচ্ছে যে ব্যালেন্স করে বিষয়টা। রাতও তাড়াতাড়ি ঘুমাই গেলাম গা, দিনও তাড়াতাড়ি উঠে গেলাম গা, বিষয়টা একটুখানি এলোমেলো হয়ে যায়। সো যাই হোক, আপনাদের মধ্যে অনেকেই আমাকে আর কি বলছেন যে আমি টেস্ট পরীক্ষার পরে এসএসসির জন্য কীভাবে প্রিপারেশন নিচ্ছি। তো ওইগুলো না এখনও পর্যন্ত কিছু আমি নিইনি, কারণ আমার নিজের লাইফে চলতেছে অনেক আপস অ্যান্ড ডাউনস, মানে পাগল হয়ে যাচ্ছে কী করবো। মানে কথা হচ্ছে যে কেউ যদি পথ দেখায় সেটা আলাদা বিষয়, তাহলে আপনি সেই পথ ধরে আগাইতে পারবেন। বাট আপনাকে পথ দেখানোর মতো যদি কেউ না থাকে, তাহলে আপনাকে পথটা করে নিতে হবে। তো আমি এখন পথটা করে নিচ্ছি, কারণ আমাকে সাজেশন দেওয়ার মতো কেউ নাই। সো আমাকেই সব রিসার্চ করতে হচ্ছে, আমাকেই সব ঘেটে ঘুটে বের করতে হচ্ছে কোনটা ভালো হবে, কোনটা বেটার হবে, কোনটা ভালো হবে না। সো সব কিছু আমাকেই চিন্তা ভাবনা করতে হচ্ছে, কারণ আমাকে পথ দেখানোর মতো কেউ নাই। সো এই জন্য আর কি আমি একটুখানি ঘেটে হয়ে আসি, একটুখানি সময় লাগতেছে আমার জিনিসগুলা আর কি করার জন্য, সাজানো গোছানোর জন্য। তো আমি যখন একটুখানি একটা রুটিন ওয়াইজ চলে আসবো, তখন আপনাদের সাথে আমি শেয়ার করবো। এখন আমি যেটা বলবো, আমি হচ্ছে একটা রুটিন আর কি বানাইছি আমার পড়ার জন্য। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা কোচিং করেন অথবা আপনাদের যাদের টিউশন আছে, হ্যাঁ, তাদের জন্য আপনারা একটা কাজ করতে পারেন, যে সব কিছুর বাইরে নিজে পড়ার জন্য, মানে সেলফ স্টাডির জন্য একটা কিন্তু রুটিন মাস্ট রাখবেন। তার কারণ হচ্ছে যে আপনি টিউশনের কাছে পড়লেন, তারপরে আপনি কোচিংয়ে গিয়ে পড়লেন, বাট এন্ড অফ দ্য ডে আপনি কি মাথায় ঢুকাইতে পারলেন বা আপনার কতটুকু প্রিপারেশন, সেটা আপনি তখনই বুঝবেন যখন আপনি সেলফ স্টাডি করতে বলবেন। আর এটা আমি সবসময় বলি যে সেলফ স্টাডি করাটাই মাস্ট। কোচিং টিউশন কোনো ফ্যাক্ট না, আপনার গাইডলাইন দরকার অ্যান্ড আপনার সেলফ স্টাডি দরকার। তো গাইডলাইনের জন্য আপনি যদি টিউশনের কাছে পড়েন দ্যাটস ফাইন, আপনি যদি কোচিং করেন সেটাও ভালো। সো গাইডলাইনের জন্য টিউশন বা কোচিংটাকে রাখবেন, আর বাকিটা তো আপনার সেলফ স্টাডি। দেখাই, এখানে আমি দেওয়ালের মধ্যে লাগিয়ে রাখছি আমার যে রুটিন সেটা। সো এটা হচ্ছে আমার রুটিন, আর আজকে হচ্ছে সোমবার। সো আমি এই রুটিনে পড়বো। আর এখানে একটা বিষয় আমি মেনশন করে দিচ্ছি, সেটা হচ্ছে আমার এবারের টেস্ট পরীক্ষাতে আমার এমসিকিউতে আমি খুব একটা ভালো নাম্বার আনতে পারিনি। হ্যাঁ, তো সেজন্য আমি কি করছি, পাশাপাশি এখানে এমসিকিউ মার্ক করে রাখছি রেড পেন দিয়ে। এটার কারণ হচ্ছে যে এখানে যে যে সাবজেক্টের এমসিকিউ হবে, যেমন এখানে কিন্তু জেনারেল ম্যাথের এমসিকিউ হবে, কেমিস্ট্রির এমসিকিউ হবে, বায়োলজির এমসিকিউ হবে। তার মানে হচ্ছে যে যে সাবজেক্টের, আবার ইংলিশ সেকেন্ড পেপারের কিন্তু এমসিকিউ হবে না। তাহলে যে যে সাবজেক্টের এমসিকিউ হবে আমি সেই এমসিকিউগুলো প্র্যাকটিস করবো। ওই জন্য এমসিকিউটা আমি রাখছি। ভালো বিষয় হচ্ছে মোটামুটি এখন আমার প্রত্যেক দিনই এমসিকিউ প্র্যাকটিস করা হচ্ছে, সে যে সাবজেক্টই হোক আমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারতেছি। সো এটা হচ্ছে একটা ভালো দিক যে আমার আসলে রিটেনের প্রিপারেশন ভালো, বাট আমার এমসিকিউতে প্রিপারেশন ভালো না। তো এখন আমি এই একটা মাস, মানে ডিসেম্বর মাস পর্যন্ত আমি হচ্ছে এমসিকিউতে ভালো সময় দিব। এখন তোমরা যে কোয়ান্টিটিতে পড়ো না কেন বা যে সাবজেক্টই পড়ো না কেন, তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ করা। কারণ পড়ালেখা তো এই 2 বছর সবাই করছে, বাট কনফিডেন্স কজনের আছে? যাদের কনফিডেন্স আছে তারাই কিন্তু প্রপারলি জিনিসটাকে অবজার্ভ করে লিখতে পারবে, এবং তারাই কিন্তু ভালো একটা গ্রেড পয়েন্ট পাবে। তাই কনফিডেন্স বিল্ড আপ করার দিকে জোর দিতে হবে। কনফিডেন্স বিল্ড আপ করার জন্য তোমাদের যে উইক পয়েন্টগুলো আছে সেগুলো নির্বাচন করে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, বারবার রিভিশন দিতে হবে। তাহলে দেখবে তোমারও ওই টপিকটার উপর আর ভীতি কাজ করছে না, তোমারও কনফিডেন্স চলে আসছে।
এখন বাজতেছে হচ্ছে দুপুর 2টা। তো আপনাদেরকে আমি আরও একটা বিষয় বলি, হ্যাঁ, যেহেতু আপনারা জানতে চেয়েছেন আমার কাছে। যে রুটিন ওয়াইজ যেহেতু এখন পড়ালেখা করতেছি, আর রুটিন ওয়াইজ যে সাবজেক্টগুলো থাকতেছে সেই সাবজেক্টে আমাকে যে পড়াগুলো আসলে সেই দিন কমপ্লিট করতে হবে সেগুলো আমি ফিক্সডভাবে এভাবে টু ডু লিস্ট আকারে লিখে রাখি, যেগুলো যেগুলো আমাকে পড়তে হবে। এতে করে হয় কি কোনো জিনিস ভুলার চান্সেস থাকে না। আর আমি আমার যে সারাদিনের গোল সেটা কি আদৌ ফিল আপ করতে পারতেছি নাকি, বা আমি আমার দ্বারা আসলে এটা সম্ভব হচ্ছে নাকি, সেটাও কিন্তু যাচাই করা যায়। যারা আর কি ভুলে যান যে কি করতে হবে না করতে হবে, বা যারা খুব মেসড আপ হয়ে যান সারাদিনের কোচিং, তারপর হচ্ছে টিউশন সব শেষ করে, তো তাদের জন্য এটা অনেক একটা এফেক্টিভ ওয়ে যে টু ডু লিস্টটা নিজের হাতে কোনো একটা কাগজে লিখে রাখা, আর সেটাকে নিজের চোখের সামনে রাখা, যাতে করে আপনি ভুলে না যান যে আপনি আর কি পেপার কোনো একটাতে লিখে রেখেছিলেন যে আপনাকে আসলে কি করতে হবে না করতে হবে। সো এটা আশা করি আপনাদের জন্য অনেক এফেক্টিভ হবে। পেপারটা আমি কোথায় রাখি সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। আমি কোনো বই খাতার মধ্যে পেপারটাকে রাখি না। আর এটার মধ্যে একটা A4 পেপার, যে ঠিক আছে, এটা একটা A4 পেপার, এখানে আমি মোটামুটি 4 দিনের পড়ালেখা লিখতে পারছি। সো এটা আমি যদি কোনো বই খাতার মধ্যে রাখি তৎক্ষণাৎ আমি ভুলে যাব যে আমি কোন বই বা কোন খাতার মধ্যে রাখছি। তো ওই জন্য আমি কি করি, এই যে ফটোটা আছে পিছনে, এই ফ্রেমটা আছে, পেপারটা আমি কোথায় রাখি সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করি। আমি কোনো বই খাতার মধ্যে পেপারটাকে রাখি না। আর এটার মধ্যে একটা A4 পেপার, যে ঠিক আছে, এটা একটা A4 পেপার, এখানে আমি মোটামুটি 4 দিনের পড়ালেখা লিখতে পারছি। সো এটা আমি যদি কোনো বই খাতার মধ্যে রাখি তৎক্ষণাৎ আমি ভুলে যাব যে আমি কোন বই বা কোন খাতার মধ্যে রাখছি। তো ওই জন্য আমি কি করি, এই যে ফটোটা আছে পিছনে, এই ফ্রেমটা আছে, আমি জাস্ট এটা ভিতরে রেখে দিই, ভাবে থাকে। অ্যান্ড আমি হচ্ছি যে পড়তে বসি হচ্ছে এইখানটাতে। সো আমার চোখ যায়, আর এটা যখন সাদা পেপারটা দেখি তখন আমার মনে পড়ে। আমাদের বাসায় যদি এরকম জায়গা থাকে তাহলে তার মধ্যে রেখে দিবে, তাহলে দেখবো মনে থাকবে, ভুলতেছো না আর। আজকে হচ্ছে নেক্সট ডে, না সকালবেলা না, এখন সন্ধ্যা 5টা 20 বাজতেছে। একটু শুয়েছিলাম, এত তাড়াতাড়ি সন্ধ্যা হয় কেন বুঝি না, এখন আবার উঠে যেতে হবে, বাট একদম উঠতে ইচ্ছে করছে না। আজকে সকাল থেকে আমি ভিডিও শ্যুট করতে পারি নাই, তার কারণ হচ্ছে মোবাইলটা আমার হাতে ছিল না, সেই জন্য উঠতে হবে, উঠে ফ্রেশন আপ হতে হবে, তারপর হচ্ছে 7টা বাজে পড়তে বসবো, 7টা থেকে মোটামুটি 10টা অবধি পড়াশোনা করব, তারপরে হচ্ছে যে একটুখানি ব্রেক নিব, দেন খাওয়া দাওয়া করে আবারও পড়তে বসতে হবে। আজকে মঙ্গলবার, আমার টিচার আজকে আসবে না। এই হচ্ছে এখনকার ব্যাপার স্যাপার। আজকে মোটামুটি সকাল আমি 11:30 থেকে 2টা পর্যন্ত পড়ালেখা করছি, এবার আমি আর কি ভিডিও শ্যুট করতে পারিনি। সো যাই হোক, প্রিভিয়াস ব্লগে আমি হচ্ছে যে একটা কোর্সের বিষয়ে কথা বলেছিলাম। সো ওখানে ওই টপিকও কিছু প্রশ্ন এসেছে। আমি আসলে কিসের কোর্স করছি না, আমি কোর্সটাতে ভর্তি হই নাই। আমার মনে হয়েছে এটা অনেক কস্টলি, আর আমার জন্য এটা প্রফিট হবে না, তো আমি সেজন্য কোর্সটাতে ভর্তি হইনি। আমি আসলে সব দিকে আসলে হাত পা ছড়াতে চাচ্ছি না। আমি যে কোনো একটা পার্টিকুলার আর কোচিং বা টিউশনই করতে চাচ্ছি, যেখানে অ্যাকচুয়ালি আমি গাইডলাইনটা পাবো, কারণ এখন আমার গাইডলাইনই দরকার, আর কিছু দরকার না। কারণ আমার একটা কোনো কোচিং করতে চাচ্ছি যে কোচিংয়ে আমি গিয়ে পরীক্ষা দিতে পারবো, অফলাইন পরীক্ষা দিতে পারবো আমি। বাট ওই যে কোর্সগুলো আমি দেখলাম অনলাইনে, সেগুলো কোনোটারই আসলে অফলাইন এক্সাম দেওয়ার কোনো সিস্টেম নাই। সেখানে শুধু MCQ এক্সাম দেওয়ার সিস্টেম আছে, সিকিউ দেওয়ার সিস্টেম নাই। এখন আমি যদি সিকিউ এক্সাম না দিই আমার হাতে স্পিড কমে যাবে, আমি সিকিউ লিখতে পারবো না। আচ্ছা, আমি যে কোর্সটার কথা বলেছিলাম ওইটা হচ্ছে যে আমার বেটার লেগেছে, বাট আমি তাও ভর্তি তো হচ্ছি না ওইটাতে। তো তোমরা যদি কেউ ভর্তি হও তো সেটার জন্য আমি তোমাদেরকে ডিটেলসটা বলে রাখি। সেটা হচ্ছে যে ফেসবুক পেজের একটা গ্রুপ, সেটা হচ্ছে নাম SSC বেচ 2025 গাইডলাইন্স, এরকম একটা নাম। তোমরা এটা সার্চ দিলে তোমরা পেয়ে যাবা, এই লেখাটা সার্চ দিলে ওখানে হচ্ছে তোমরা 3টা ক্লাস করতে পারবা ফ্রিতে। অ্যান্ড দেন তারপর তোমাদেরকে ক্লাস করতে হবে, পেড ক্লাস হচ্ছে 1500-1600 সামথিং। মোটামুটি আমি সবগুলো অনলাইন কোর্স যেগুলো লঞ্চ হয়েছে এই কয়েক মাসের মধ্যে সবই আমি আসলে রিসার্চ করেছি, সবই দেখেছি, বাট কোনোটাতে হচ্ছে অফলাইন এক্সাম দেওয়ার কোনো সিস্টেম নাই। তো আমি সেজন্য আর
ভর্তি হতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি আসলে অফলাইন এক্সাম দেওয়ার। তো এখন আমার ইচ্ছা আছে যে আমি উদ্ভাসে ভর্তি হব, কারণ উদ্ভাসে অনলাইন এক্সাম দেওয়ার একটা সিস্টেম তো আছেই। তো কোথায় ভর্তি হই না হয় সবই শেয়ার করবো। আরও দেখলাম যে ফাহাদ স্যারের একটা ইয়ে আছে, কোর্স এখন লঞ্চ করেছে ফাহাদ স্যারের, যেটা হচ্ছে যে FRC বেচ। তোমরা চাইলে ওখানেও ভর্তি হতে পারো। তারপরে আরও দেখলাম যে হালকেনস্টাইন SSC, যে সেখানে ওরা লঞ্চ করেছে নতুন একটা কোর্স, সেটাতেও তোমরা রিভিশনের জন্য চাইলে ভর্তি হতে পারো। আর এছাড়াও তোমরা 10 মিনিট স্কুলে ভর্তি হতে পারো। 10 মিনিট স্কুল হচ্ছে 2500 টাকার মতো ওই কোর্সটার, আমি যা দেখলাম আমার কাছে এটা একটু কস্টলি লেগেছে। যাই হোক, তো দিতে পারো। তোমরা ফার্স্ট একবার ক্লাস করে দেখো, রিসার্চ করো যে কেমন না কেমন, তারপরে ভর্তি হইও। চলো তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আসলে পড়ালেখা করতেছিলাম। তো আমি হচ্ছে এখান থেকে বাংলা প্রথম পত্রের যে MCQগুলো আছে সেগুলো আসলে একটুখানি রিভিশন দিচ্ছিলাম। রিভিশন দিতে দিতে হঠাৎ করে আমার চোখে একটা কবিতা পড়েছে, সেটা হচ্ছে সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটা। তো এই কবিতাটা দেখে আমার হঠাৎ করে মনে হয়েছে কেন না এটা আমরা আবৃত্তি করে সেটা একটা কন্টেন্ট হিসেবে আপলোড দিতে পারি। তো আমি আমার ছোটো আমাকে বললাম যে দেখো এরকম এরকম আছে কবিতাটা, এটা সুন্দর। অ্যান্ড দেন ওই তখনই তো 2-1বার প্র্যাকটিস করা হয়েছে, 3বার টেক নেওয়া হয়েছে, আর ভিডিওটা হয়ে গেছে। তারপর তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে প্লিজ একটা লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা করে নিচ্ছি পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা অলরেডি আপলোডেড, আমি তোমাদের জন্য ইউটিউবে আপলোড করে দিব। আর এই ভিডিওটা করতে চাই আমাদের যা অবস্থা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আমরা হাসতে হাসতে লিটারালি গড়াগড়ি খাচ্ছি। সো ইয়েস, তোমরা আমাদের আবৃত্তিটা যখন দেখবে তখন বলিও কেমন লেগেছে তোমাদের।